মর্নিং। আজ 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। তোমাদের নিশ্চয়ই প্রচুর প্ল্যান আছে আজকে। আমার কোনো প্ল্যান নেই। আমার প্ল্যান বলতে লাগেজ গোছাবো আর কাল ভোরবেলা 1 জানুয়ারি 2025 কাল কলকাতা ব্যাক করছি। আমি হয়ে গেল পুরো এক সপ্তাহের ছুটি শেষ, কলকাতা ব্যাক করছি। মন মেজাজ ভালো নেই। আর আজকে ভাবলাম তাহলে একটু বেরোই আর কিছু ছবি টবিও তুলবো, কারণ আমি ম্যাক্রো লেন্সটা এনেছিলাম, সেভাবে ইউজ করা হয়নি। দেখা যাক বাইরে বেরোই, গিয়ে কতটা কি তুলতে পারি। সঙ্গে ক্যাননটাও এনেছি, ক্যাননে বেশ কিছু স্টিল ছবি তুলেছি, কারণ ভিডিও তো খুব একটা বড় হয় না, ভিডিও 640x80, ওই যে কারণে স্টিল ছবি তুলেছি। মানে নিজেদেরই বাগানে প্রচুর ফুল টুল তুলেছি। আর আপাতত বেরোই, গ্রামের ভেতরেও ঢুকবো, ছবি টবি তুলবো। দেখা যাক গ্রামের ভেতরে কি ধরনের ছবি টবি তোলা যায়। আর তো তেমন কিছু নেই, তেমন আর কোথাও প্লেস ভিজিট করতে পারিনি, মুড ভালো ছিল না বলে। দেখা যাক, সেরকম হলে আরো বেশ কিছু ব্লগ বানানো যেত। ভেবেছিলাম 5টা জায়গায় গিয়ে 5টা ব্লগ বানাবো, হয়নি। এই আর কি, একটু দেখা হচ্ছে মোটো ব্লগিং এ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the আকাশে কুয়াশা আছে, যে কারণে রোদটা ঠিক মতো পড়ছে না, আর প্রচুর ঠান্ডা লাগছে। ঠান্ডা বাতাসও দিচ্ছে, আর রাতে বেশ ভালোই ঠান্ডা হবে, কালকেও ঠান্ডা হবে। কাল ভোরে কি করে বেরোবো জানি না। মা বলছে একটু বেলা করে বেরোতে, কোলাঘাটে খাওয়া দাওয়া করে নিতে, কিন্তু আমার সেরকম ইচ্ছা নেই। ভোরবেলা বেরোবো, বাড়ি পৌঁছাবো তাড়াতাড়ি, তারপরে যা হবে দেখা যাবে। বাট ওই বেলা করে বেরিয়ে বাইরে খেয়ে তখন বাড়ি ঢুকবো, তারপরে ঘর পরিষ্কার করা, ছেলের স্কুল আছে, আমার অফিস আছে, হবে না। যে কারণে ভোরবেলায় বেরোবো। জ্যাকেট আছে, মোটা জ্যাকেট আছে, সামলাবো তো আমি মানে ঠান্ডা তো খাবো আমি, অসুবিধা তো নেই। ঠিক আছে, বেরোবো। কাল ভোরে দেখি কটায় বেরোই। এমনিতে শীতে সকালে উঠতে ইচ্ছে করে না। দেখা যাক। ওরা মামা বাড়ি গেছে, ফিরবে আজকে বিকেলে। সকালবেলা মা তাড়াতাড়ি আমাকে ডেকে দিয়েছে, বললো একটু বাজারটা করে নিয়ে। বাজারটাও করে দিলাম। মাছ আর আলু আনতে পেরেছিল, আর কিছু না। আর মায়ের আজকে একটু ডাক্তার দেখানোর আছে, আমাকে বলেছে তাড়াতাড়ি বাড়ি ফিরে খাওয়া দাওয়াটা করে নিতে। এবছর বাড়িতে পিকনিক কিছুই হলো না, মাত্র 2টো প্লেস ভিজিট করলাম, আর 3টে প্লেস ভিজিট করার ছিল, হলো না। জানতাম এবারে পিকনিক হবে না, সেই মতো করে প্ল্যান করেছিলাম যে আরো টোটাল 5টা মতো 4 থেকে 5টা প্লেস ভিজিট করবো। যেহেতু গোপ্রোটা নেই তাই ভিজিট করিনি। জানুয়ারিতে প্ল্যান করছি ওইসব জায়গাগুলো যাওয়ার। আর জানুয়ারিতে আশা করি ক্যামেরাটা রিকভার হয়ে যাবে, সেই জন্য জানুয়ারিতে প্ল্যান করে ফেলতে হবে। অনেকের সাথে কথা হয়ে গেছে। ম্যাক্রো লেন্সটা নিয়েছি, ম্যাক্রো লেন্সটা তো মোবাইলে অ্যাটাচ করে তুলতে হবে। যাই হোক, ম্যাক্রো লেন্সটা বের করে আনলাম, ছবি তুলবো বলে, বাট এমনি টাইম হয় না তোলার। কখন তুলবো, বেরোতে হবে, এইসব মানে ফটোগ্রাফি করতে গেলে সময় দরকার, আর যেটা আমার কাছে নেই, সময় নেই। ম্যাক্রো লেন্সটায় যা কোয়ালিটি দেয়, ভালো দারুণ কোয়ালিটি পাই। দেখা যাক। নেক্সট টাইম যখন বেলদা আসবো, এরকম কিছু অফবিট জায়গা ভিজিট করবো। ভাবছি খেজুরিতে যাবো। খেজুরিতে ভারতের প্রথম ডাকঘর তৈরি হয়েছিল, সেটা একটা পরিত্যক্ত বাড়ি হিসেবে পড়ে আছে, ওটাই যাবো। ডুনপুট, মাকিপুট এগুলো বাকি আছে, এগুলো যাবো। দুবলাগাড়ি বিচ, সেটা যাবো। দেখা যাক। ফেব্রুয়ারিতে ছেলের এক্সামটা শেষ হয়ে গেলে ভাবছি কিন্তু মৌসুমী আইল্যান্ড যাবো। বাট জানুয়ারিতে বেশ কয়েকটা প্লেস ভিজিট করার আছে। আমি জানি না, ক্যামেরাটা আশা করছি ও দিয়ে দিই, এতদিন নিশ্চয় নিজের কাছে ফেলে রাখবে না, নিশ্চয়ই সারাতে দিয়েছে। ম্যাক্সিমাম 15 দিন লাগতে পারে, ম্যাক্সিমাম, যদি বেজিং বা কোরিয়া পাঠায়। এতটা ইরেসপন্সিবল হবে না নিশ্চয়ই। তো সেই মতো করে আমি জানুয়ারির 10 তারিখ নাগাদ প্ল্যান করছি। 5 তারিখে হবে না, 5 তারিখ আমার একটা আলাদা কাজ আছে, সানডে। তো তারপরের সপ্তাহ থেকে প্রত্যেকটা সপ্তাহে আমার প্ল্যান হয়ে গেছে। কতদিনে গোপ্রোটা নিশ্চয়ই পেয়ে যাবো। যাই হোক, দেখা যাক। খেজুরি, যেটা কাঁথিতে, ওখান থেকে সমুদ্র খুব একটা বেশি দূর নয়। খেজুরি হয়ে সমুদ্রের দিকেও যাওয়া যেতে পারে। আর জুনপুট, বাকিপুট এগুলো ওই বগুড়ান জলপাই গেলাম, ওই রকমই নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন। বাট নাইট স্টে করতে গেলে ভালো লাগবে না, বোরিং লাগবে। ড্রোনটা নিতে পারলে ভালো হতো, সেটা ফেব্রুয়ারিতে নেবো আশা করেছিলাম। মন মেজাজ ভালো নেই। দেখা যাক, ক্যামেরাটা ঠিক হয়ে গেলে তাহলে ড্রোনটা নিয়ে নেবো। কোথায় রাস্তার ধারে ফুল দেখতে পাচ্ছি না, ফুলের সিজন কি চলে গেল? দেখি আর একটু এগিয়ে দেখতে পাবো। ভোরবেলা শিশিরের ছবি তুলতে পারতাম, বাট এখন শিশির পড়ে না, তো আকাশেই শুষে নেয়, এত পলিউশন আকাশেই শুষে নেয়। মার্চের দিকে ভাবছি একটু নর্থ বেঙ্গল প্ল্যান করবো, বাট টু হুইলার নয়, ফ্যামিলি প্ল্যান করবো নর্থ বেঙ্গল। কেটে আসার পরে মে মাসের দিকে তখন নয় টু হুইলার প্ল্যান করবো সিকিম। বাট সিকিম বলতে স্কুটার কিন্তু সব জায়গায় সিকিমে অ্যালাউ নেই, যে কারণে যেসব জায়গায় অ্যালাউ আছে সেই সব জায়গায় ঘুরে আসবো। যেমন পেলিং ঘুরে আসতে পারি, পেলিং, রাবাংলা এইসব। বাট ওই গুরুজাং মারলেক বা 0 পয়েন্ট বা সাঙ্গু লেক এইসব জায়গায় স্কুটার অ্যালাউ নেই। দেখি প্ল্যান করবো, অনেক প্ল্যান হয়ে আছে। আর তো ক্যামেরাটা পেয়ে যাই হাতে।
2025-এ আমি একটা প্ল্যান করেই রেখেছি, কোথাও যাই বা না যাই পলাশের টাইমে আমি পুরুলিয়া যাবই। এর আগে বাগদা বিচ করেছি, আর সেম জায়গায় দুবলাগাড়ি বিচ, আর একই রকম ভাবে দাগারা বিচও হচ্ছে। আর দেখি মাঝখানে আরো কি কি বিচ তৈরি হয়েছে, ম্যাপে দেখেছি অনেক বিচ হয়েছে, অনেক ছোট ছোট ক্যাম্প হয়েছে, ওগুলো দেখবো। সেম প্লেস তো দেখা যাক, চাঁদিপুর যেতে পারি, বা চাঁদিপুরের পরেও বেশ কিছু কিছু এরকম প্লেস হয়েছে, ওগুলো ভিজিট করব। পাহাড়েও যেতে হবে, উড়িষ্যার দিকেও বেশ কিছু পাহাড় টাহাড় আছে। উড়িষ্যায় অনেক কিছু প্লেস আছে ভিজিট করার মতো, সবই ব্লগ বানাবো, সবই দেখাবো। আর জয়পুর ফরেস্ট যাওয়ার প্ল্যান আছে। জয়পুর ফরেস্টে না বেল্লা থেকে গেলে সুবিধা হতো, কারণ জয়পুর ফরেস্টের সঙ্গে তাহলে গনগনিটাও করে আসা যেত, তাহলে ভালো হতো। তবে গনগনিটা না, গনগনি করতে গেলে একটু ড্রোন দরকার, উপর থেকে শট নেওয়া দরকার। ব্রিজটা ক্রস করি, ব্রিজের ওপাশেই বেশ ফাঁকা একটা জায়গা আছে, নাম না জানা ফুল ফুটতেই পারে, দেখা যেতেই পারে। শুকনো 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 ঘাস, মানে এগুলো ঘাস ফুলের ঘাস মনে হচ্ছে দেখে। যাই হোক, একটু এগিয়ে যাই, দিয়ে একটু দাঁড়িয়ে, হ্যাঁ এই তো। Laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. তো এখানে দাঁড়িয়ে আমি বেশ কিছু শট নিলাম এই ফুলের। ভালো ওঠেনি, মানে ম্যাক্রো লেন্সটা দিলে স্টেবিলাইজেশন হয় না, তো যে কারণে প্রবলেম হয়েছে। প্রচুর নড়েছে, অনেক কষ্ট করে তুলতে হয়েছে, তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারলে। তো ঠিক আছে, তো আমি আস্তে আস্তে এগোই, গ্রামের ভেতরে একটু ঢুকবো, আর তারপরে বাড়ি যাবো আর কি। বাড়ি গিয়ে তখন কথা হবে। এই রাস্তাটা দিয়ে টু হুইলার কোনোদিনও আনিনি, তবে অনেক আগে এখানে হাঁটতে আসতাম মায়ের সঙ্গে বিকেলের দিকে। পথ রাস্তাশ্রী, বাবা লেখা আছে পথ রাস্তাশ্রী। সব গ্রামের লোকজন কাজে বেরিয়েছে। ছোটবেলা দেখতাম হেঁটে, তারপরে দেখতাম সাইকেল, এখন সব টু হুইলারে। প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন মোটর সাইকেল হয়ে গেছে কাজের জন্য। এই যে সামনে ঘরটা দেখা যাচ্ছে না, ওটা হয় স্যালো মেশিন অথবা ডিপ টিউবওয়েল মেশিনের ঘর। এখান থেকে জল তুলে মাঠে মাঠে দেওয়া হয়, দিলে কৃষি কাজ হয়, চাষবাস হয়। এইখানে একটু দাঁড়াই, এখান থেকে কিছু ভালো ছবি তুলি। এই যে সবুজ ঘাসের মতো দেখা যাচ্ছে না, এগুলো অ্যাকচুয়ালি ধান গাছ। ধানের বীজ ফেলে এই ধান গাছগুলো হয়েছে। এবারে এই ধান গাছগুলো একটু বড় হলে এগুলোকে মানে তুলে নিয়ে আবার রোয়া হবে, লাইন দিয়ে সারি সারি ভাবে লাগানো হবে, দেখতে খুব সুন্দর লাগে। এগুলো ছোটবেলায় আমি মা বাড়িতে কত করেছি। আর এই দিকটাতে এখনো ধানের বীজ ফেলা হয়নি, জাস্ট জমিটা তৈরি করা হয়েছে, জল দিয়ে মাটিকে একদম ভিজিয়ে মসৃণ করে নেওয়া হয়েছে। এর উপরে ধানের বীজ ফেলা হবে। It's just begun as she puts her hand in mine. We wanna chase. এই যে লেফট সাইডে এগুলোতে ধানের মানে জল দেওয়া হয়েছে জমিতে, এরপরে এগুলোকে মসৃণ করা হবে, মাটি তুলে বা মাটিকে নাড়িয়ে মসৃণ করে তারপরে ধানের বীজ ফেলা হবে। As we shout from the top, we're gonna be two hearts running wild. এই সব জায়গায় এখনো মাটির বাড়ি রয়ে গেছে। এগুলোতে এখন পাকা রাস্তা হয়ে গেছে, যখন মাটির রাস্তা ছিল না, মাটির বা মোরা দেখতে আরো সুন্দর লাগতো। We lay awake in bed. এই রাস্তার দু সাইডে জমিগুলোতে জল দেওয়া আছে, বাকি মাটিগুলোকে প্লেন করতে হবে, প্লেন করে ওগুলোকে বীজ ফেলা হবে। আর যাবো না, এবার এখান থেকে ঘুরিয়ে নেব। ব্যাস, ওই দূরে মাটি বাড়ি দেখা যাচ্ছে। আমি আর দাঁড়িয়ে ছবি তুলবো না,
যেটুকু মোটো ব্লগিং আসছে দেখে নাও, দেখে কমেন্টস করো যে গ্রাম কেমন হয়। অবশ্যই গ্রাম সবাই দেখেছে, আর আমি তো গ্রামের মানুষ হয়েছি, গ্রামে বড় হয়েছি, এখন শহরে, গ্রাম শহর দুটোই ফিল করেছি। এইখানে এই রাইট সাইডে আর ছোট্ট মাঠ আছে, এখানে বিকেলবেলায় খেলাধুলো হয় বাচ্চাদের। And we'll stay young forever. We'll never have regrets. হয়ে গেছে, একটু গ্রামও দেখলাম, ফুলের ছবিও তুললাম, আর একটু ঘোরাফেরা করি তারপরে বাড়ি যাবো। কালকে কলকাতা যাবো, আর ভালো লাগছে না, এক সপ্তাহ ছুটি শেষ হয়ে গেল বাড়িতে। সিমলিপাল যেতে হবে একবার, এখান থেকে বেশি দূর না, 71 কিলোমিটার মতো, 100 কিলোমিটার ভেতরেই। সিমলিপাল নামটা মনে পড়ছিল না, অনেকক্ষণ থেকে মনে করার চেষ্টা করছিলাম, করছিল না। ওই যে রাইট সাইডে হেলমেট বিক্রি হচ্ছে, সেই জন্য ওখান থেকে হেলমেট কিনেছিলাম। এই হলো আমার বর্ষ শেষের ব্লগ। তো সবাই এখন কটা বাজে, এখন বাজে 4:30 মতো। তো 31 ডিসেম্বর অনেকেরই এই সময় অনেক প্ল্যান থাকে, বেরোবে সবাই বাড়ি থেকে প্ল্যান অনুযায়ী। আমার আর কি প্ল্যান, আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম, কালকে ভোরবেলা কলকাতা বেরোবো। তো দেখা হচ্ছে নতুন ব্লগে, জানি না এরপরে ব্লগটা কী হবে, দেখা যাক। গল্পটা পেয়ে গেলে আমি বেরোচ্ছি নতুন প্লেসে ভিজিট করতে। ততদিন ভালো থাকবে সবাই, টাটা।